নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির পতাকা ছিঁড়ে কংগ্রেসের পতাকা লাগানোর অভিযোগ। আর এই অভিযোগেই সরব হয়েছে বিজেপি নেতৃত্ব, পাল্টা সরব কংগ্রেস। কাকসার জাটগড়িয়ার এই ঘটনায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে কংগ্রেসের দলীয় পতাকা লাগানোর অভিযোগ উঠছে কাকসার জাটগড়িয়ায়। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। পাল্টা ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছেন কংগ্রেস নেতৃত্ব। কাকসার জাটগড়িয়ার এই ঘটনা আপনারাও জানেন, গতকাল আমরা দেখিয়েছিলাম যে কাকসার জাটগড়িয়াতে তৃণমূল সিপিএম ছেড়ে বেশ কয়েকজন, প্রায় 150 জন, যেমন সংখ্যাটা জানা গেছিল, তারা কংগ্রেসে যোগদান করেছিল। আর সেই দিন রাত্রেই, অর্থাৎ গতকাল রাত্রেই কিন্তু এই ঘটনা ঘটেছে, যেখানে ছবিতে ধরা পড়ছে বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে এবং কংগ্রেসের পতাকা লাগানো হয়েছে বলেই এরকম অভিযোগ তুলেই সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। যদিও কংগ্রেসের তরফ থেকে পাল্টা দাবি করা হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। সরাসরি আরো জানার চেষ্টা করব, বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সনাতন। সনাতন, ঠিক কি অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে? পাল্টা কংগ্রেসই বা কি দাবি করছে? আমরাও তো দেখেছিলাম যে গতকালই কংগ্রেসে যোগদান করেছিলেন 150 জন, আর সেদিন রাত্রেই এরকম ঘটনা। একেবারেই কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর হাত ধরে 150 জন কংগ্রেসে যোগদান করেন তৃণমূলের কর্মী কাকসার বিদবিহারের জাটগড়িয়া এলাকার। আর তারপর থেকেই শুরু হয় এলাকায় চাপা উত্তেজনা। বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগ যে তাদের দলীয় পতাকা বিভিন্ন জায়গায় বাঁধা ছিল, সেই দলীয় পতাকা কংগ্রেসের কর্মীরা তারা সেই দলীয় পতাকাগুলি খুলে ফেলে দেয় এবং একাধিক পতাকা ছিঁড়ে দেয়। তারপরে তাদের কংগ্রেসের দলীয় পতাকা সেখানে বেঁধে দেয়। এইভাবেই তারা নোংরামি করতে চাইছে গোটা এলাকায়। সেই নিয়ে ব্যাপক যে চাপা উত্তেজনা ছড়িয়ে যায়। যদিও কংগ্রেসের তরফ থেকে ভিত্তিহীন অভিযোগ দাবি করা হয়েছে। জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী তিনি দাবি করেছেন যে এইসব মিথ্যা অভিযোগ করছে বিজেপি, কারণ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে এখন কংগ্রেসে যোগ দেওয়ার হিড়িক করেছে। আর তাই এখন কিছু খুঁজে না পেয়ে মিথ্যা অভিযোগ দিয়ে এবং বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে গোটা এলাকার মধ্যে। বেশ বেশ সনাতন, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধির সঙ্গে। ঠিক কি দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে? পাল্টা কংগ্রেসের জেলা সভাপতি কি বলছেন শুনবো। তৃণমূলের যে গুন্ডার বাহিনী যারা আগে তৃণমূল করতো, তারা 2021 আমাদের উপর বিজেপির অত্যাচার করছে। এখন তারা বিজেপিতে কোনো জায়গা না পাওয়ার জন্য তারা কংগ্রেসে ফ্ল্যাগ বেরিয়েছে। সেই ফ্ল্যাগ আমাদের বিজেপি ফ্ল্যাগ তুলে ফেলে দিয়ে ছিঁড়ে দিয়েছে। তার জন্য ওরা মানে কংগ্রেসে ওখানে ফ্ল্যাগ বানাচ্ছিল আমাদের জ্বর হবে, সেই ফ্ল্যাগ দেখছি আর নেই। আমাদের বিজেপি ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে কংগ্রেসে ফ্ল্যাগ বেরিয়েছে। আচ্ছা, কারা ওটা ফেললো? ওটা এখন যারা তৃণমূল করছে তারা এখন কংগ্রেস করছে। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। চাইছে নাকি ওরা নতুন গ্রামটা সন্ত্রাস পরিবেশ তৈরি করছে। আপনারা উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি। এগুলো বিজেপি ভীত সন্ত্রস্ত হয়ে এসব বলছে। যেভাবে কাকসা অঞ্চল থেকে তারা প্রতিদিন খবর পাচ্ছে, শয়ে শয়ে হাজার হাজার মানুষ ভারতীয় জাতীয় কংগ্রেসের ঝান্ডার তলে আসছে, তাতে যোগদান করছেন, তাতে তারা ভীত সন্ত্রস্ত। তাই তারা বিভিন্ন অছিলায় পুলিশ প্রশাসন এবং তারা দলীয়ভাবে ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন কংগ্রেস কর্মীদের উপর। এতে কোনো লাভ হবে না, কারণ আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস, আমরা অহিংসা আন্দোলনে বিশ্বাসী এবং তাদের উদ্দেশ্যে খালি বিজেপির ওই অঞ্চলের নেতৃত্বকে বলতে চাই, কোনোভাবেই আমাদের ঘাঁটানোর চেষ্টা করবেন না। আমরা যেমন গান্ধীজির অহিংস আন্দোলনে বিশ্বাসী, আমরা সেরকম একইভাবে নেতাজিও আমাদের দলে ছিলেন। আমরা যদি এরকম কোনোদিন কোনো ঘটনা দেখি যে কংগ্রেস কর্মীদের উপর নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, তাদের ভীতি ভয় প্রদর্শনের ব্যবস্থা করছেন, তাহলে আমরা কিন্তু নরমপন্থী থেকে চরমপন্থী হতে বিন্দু বিসর্গ দেরু করব না। তাই আপনাদের কাছে বলছি, নতুন সরকার এসছেন, ক্ষমতায় এসছেন, উন্নয়নের কাজ করুন, মানুষের পাশে থাকুন। কোনোভাবেই আগের সরকারের মতো ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে রাজনৈতিক আঙ্গিনাকে কুলসিত করার চেষ্টা করবেন না, কারণ যে কোনো গণতান্ত্রিক দলেরই তাদের অধিকার আছে। তারা তাদের মতাদর্শ নিয়ে লড়াই আন্দোলন করবে, তারা তাদের দলের শ্রীবৃদ্ধি ঘটাবে। কিন্তু কোনো অবস্থায় যদি কোনো অত্যাচার হয়, তাহলে আমি বারবার বলছি, ঘাঁটাবেন না,
এমন যদি কোনোদিন পরিস্থিতি পরিবেশ তৈরি করতে চেষ্টা করেন, তাহলে আমরা কিন্তু নরমপন্থী থেকে চরমপন্থী হতে বিন্দু বিসর্গ দেরি করব না। এখনকার মতন আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।